নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখো এখানে চাল কুমড়ো। এটা হচ্ছে চাল কুমড়োটাকে দুভাগ করে কেটে নিয়েছি। আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, এখানে চাল কুমড়োগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু আলু নিয়েছি, আর একটা মাছের মাথা। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম হতে হতে আমি এইদিকে মাছের মাথাটায় ভালো করে একটু লবণ আর হলুদ মেখে নিই, দিয়ে আমি ওই গরম হয়ে যাক তেলটা, গরম তেলে মাছের মাথাটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন মাছের মাথাটা আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবার ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মাছের মাথাটা ভাজা হতে হতে আমি এই চাল কুমড়ো যেটা কেটে রেখেছি ওটার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিই। তাহলে কি হবে বলো তো বন্ধুরা, যে চাল কুমড়োর যে জলটা সেটা বেরিয়ে যাবে, আর আমার রান্নাটা করতেও খুব সহজ হবে। চাল কুমড়ো থেকে খুব বেশি পরিমাণে জল বেরোয় রান্না করার সময়, ওই জন্য আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এই দিকে যাই, চলো। এই তো আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এখন মাছের মাথাটাকে আমি তুলে নিই। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব, আলুগুলো লাল লাল করে। তো আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ভেজে নিই। আর বন্ধুরা, এই চাল কুমড়ো তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করলে না দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো, আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট, এই 2 চামচ মতো দেব। দিয়ে আমি আলুর সঙ্গে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেলের মধ্যে। আলুটাও বেশ ভালো করে কষানো হবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে নেব। তাহলে কি বলো তো, যখন আমি এটা মানে মশলার মধ্যে কড়াইয়ে দেব, তখন আমার এই মশলাটা পুড়ে যাবে না, ভালো করে কষানো হবে। তো এবার আমি এই আলু আর মশলার মধ্যে আমি এখন একটা টমেটো দিয়ে দিলাম, হাফ টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। তো আর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই দেখবে বন্ধুরা, আমি এটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো কতটা জল বেরিয়ে গেছে দেখো আমার লাউটা দিয়ে। অনেকটাই চাল কুমড়োটা দিয়ে, লাউ বললাম, অনেকটাই জল বেরিয়ে গেছে। লাউ আর চাল কুমড়ো অনেকটা একই রকম। তো এবার আমি এই কষানো মশলার মধ্যে চাল কুমড়োটা অ্যাড করে দেব। তাহলে কি বলো তো, এবার আমার না ওই গদগদ করে জলটা বেরিয়ে যাবে না। লবণ দিয়ে যেহেতু একটু ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই জল বেরিয়ে গেছে, তাহলে আমার রান্না করতেও একটু সুবিধা হবে নাড়াচাড়া করে। আর তা নইলে যখনই আমি মশলার মধ্যে লাউটা দিতাম একদম গদগদ করে জল বেরিয়ে যেত, ওই জন্য একটু জলটাকে আমি বের করে নিলাম লবণ দিয়ে। তো এবার ভালো করে মশলার সঙ্গে লাউটাকে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা একটু পরিমাণ মতোই দেবে, কারণ আমি আগে একটু লবণটা মাখিয়ে রেখেছিলাম, তখন একটু লবণ দেওয়া হয়েছে। যদিও জলটা বেরিয়ে গেছে, তবুও একটু টেস্ট করে দিতে হবে লবণটা। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা। তো দেখো, কিছুক্ষণ পর আমি ফিরে এসে দেখছি যে দেখো, আমার খুব বেশি কিন্তু লাউটা দিয়ে জল বেরোয়নি, আর আমার লাউটাও এর জলেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি কোনো জলও অ্যাড করিনি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দেব।
তো মাছের মাথাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আমার আরও কিছুক্ষণ কিন্তু এটা চাল কুমড়োটা রান্না হবে বন্ধুরা। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমরাও এইরকমভাবে চাল কুমড়ো বাড়িতে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে। খুবই সিম্পল রান্না। তো একটু মিষ্টি অ্যাড করে দিলাম, তাহলে কি বলো তো চাল কুমড়োটা খেতেও খুব ভালো লাগবে, তরকারিটা আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে ওই জন্য। তো দেখো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো। তো আবার কিছুক্ষণ পর আমি চলে এলাম, দেখো ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটুখানি ময়দা। এই ময়দাটা দিলে কি হবে বলো তো বন্ধুরা, বেশ তরকারিটা কেমন একটা ছ্যাঁচড়ানি টাইপের হয় না, লাউ বা চাল কুমড়ো, ময়দাটা দিলে না বেশ তরকারিটা খুব সুন্দর গা মাখা মাখা হয়ে যায়। আর তোমার যে জল থাকে একটু, জলটা বেশ টেনে নেয় আর খেতেও ভালো লাগে। অনেকেই রান্না করে কিন্তু দেখবে এই টিপসগুলো তোমাদেরকে দেখায় না যে কিভাবে হয়। তো তোমাদেরকে আজকে আমি সেটাও বলে দিলাম। একটু ময়দা দেবে, খুবই অল্প চামচে করে, তাহলে দেখবে তরকারিটা বেশ গা মাখা মাখা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে আর ছ্যাঁচড়ানি টাইপের হবে না। তো দেখো এবার আমি একটু এখানে গরম মশলা অ্যাড করে দিলাম নামাবার আগে। তো আমার দেখো তরকারির জলও একদম মরে গেছে আর তরকারিটাও বেশ খুব সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব একটা পাত্রে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমার চাল কুমড়োর রেসিপি মাছের মাথা দিয়ে? যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম চাল কুমড়োর রেসিপি রান্না করে খেও। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।